ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় যে শিশুদের জিভে ঘা হওয়ার কারণ ও তার প্রতিকার, তোমরা কিভাবে সেই ঘা হলে সেটা ঘরোয়া পদ্ধতিতে তোমরা সেটা আগে থাকতে সাবধান হয়ে যাবে, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিও শুরু করা যাক। আগেই বলে নিই যে এই জিভে ঘা হওয়াটা তোমরা দেখবে বেশিরভাগ 6 মাসের পর থেকে শিশুদের হয়। 6 মাসের পর থেকে যখন তারা সলিড খেতে শুরু করে, সলিড ফুড, তখন থেকেই কিন্তু জিভে ঘা হওয়ার সম্ভাবনাটা বেশি হয়, তার আগে কিন্তু কমই দেখা যায়। তাই সব সময় প্রত্যেক দিন যেমন আমরা বড়রা প্রত্যেক দিন ব্রাশ করি, তেমনই কিন্তু শিশুদেরকে প্রত্যেক দিন জিভ ক্লিন করা, যেসব শিশুদের দাঁত বেরিয়েছে সেই দাঁত পরিষ্কার করা, যেসব শিশুদের দাঁত বেরোয়নি সেই মাড়িটাকে ক্লিন করা কিন্তু অবশ্যই দরকার। তোমরা যেসব শিশুদের দাঁত বেরোয়নি, তোমরা নরম একটা সুতির কাপড় নেবে, হালকা কুসুম গরম জলে সেটাকে হাত দিয়ে ডোবাবে, তারপরে জিভটাকে পরিষ্কার করবে হালকা করে, বেশি চাপ দিয়ে কিন্তু জিভটা পরিষ্কার করবে না, তাহলে জিভের যে টেস্ট বাডগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেটাই মাড়িগুলো প্রত্যেকদিন পরিষ্কার করে দেবে, তাতে কিন্তু জিভে ঘা হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক মায়েরা মনে করে যে ব্রেস্ট মিল্ক করালে ব্রেস্ট মিল্কের সাথে কিন্তু জিভটা ক্লিন হয়ে যায়, এটা কিন্তু একদমই না। তোমরা প্রত্যেক দিন জিভ পরিষ্কার করবে। অতিরিক্ত শিশুদের দেখবে দুধ খাওয়ালে, দুধি জাতীয় খাবার খাওয়ালে জিভটা দেখবে সাদা হয়ে থাকে, সেসব কারণেও কিন্তু জিভে ঘা হতে পারে। তাই প্রত্যেক দিন জিভ পরিষ্কার করা কিন্তু শিশুদের খুবই জরুরি। আবার অনেক বাচ্চাদের কিন্তু গ্যাস হলে কিন্তু জিভে ঘা হয়, তাই খাওয়ার পর অবশ্যই আমি বলবো প্রত্যেকটা শিশুকে ঢেকুর ওঠাতে। তাই ঢেকুর তুলে ঢেকুরের মাধ্যমে কিন্তু গ্যাসটা বেরিয়ে যায়, তবে কিন্তু জিভে ঘা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তাছাড়াও শিশুদের আয়রনের কমের জন্য কিন্তু, আয়রনের ঘাটতি থাকলে কিন্তু শিশুদের জিভে ঘা হয়, অপুষ্টির জন্যও কিন্তু জিভে ঘা হয়। তোমরা বুঝবে যে কোন খাবার শিশুরা নিতে পারছে না। অনেক শিশুরা আছে অতিরিক্ত মিষ্টি নিতে পারে না, অতিরিক্ত মিষ্টি দিলে সেটা খেতে চায় না, অতিরিক্ত একটু ঝাল নুনছা খাবার দিলেও কিন্তু শিশুরা খেতে চায় না। তাই তোমরা সেটা আগে একটু দেখে নেবে যে কোন খাবারটা শিশুরা খেতে চাইছে না। যদি অতিরিক্ত খুব বাড়াবাড়ি হয়ে যায়, অবশ্যই তোমরা শিশুদেরকে ডাক্তারের পরামর্শ নেবে। ডাক্তারের পরামর্শ দিয়ে দেখবে ডাক্তারে যে ওষুধ দেবে সেটা ব্যবহার করলেও কিন্তু তাড়াতাড়ি কিন্তু কমে যাবে জিভের ঘাটা। ওরা যখন সলিড ফুড খেতে শুরু করে তখন কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। সেটা না খেলেও কিন্তু শিশুদের জিভে ঘা হয়। তাই অবশ্যই টক জাতীয় ফল আর ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই শিশুদেরকে কিন্তু খাওয়াতে হবে। এসব জিনিস যদি শিশুরা না খায়, সেই কারণেও কিন্তু জিভে ঘা হতে পারে। শিশুদের জিভে যদি অতিরিক্ত ঘা হয়, শিশুরা কিন্তু খাবারে অরুচি চলে আসে, খাবার একদমই খেতে চায় না, কোনো খাবারই খেতে চায় না। তাই তোমরা অবশ্যই প্রত্যেক দিন, তো যেসব শিশুরা একটু বড় হয়ে গেছে, খুব ছোট শিশুদের কথা আমি বলছি না, যেগুলো একটু বড় হয়েছে, তোমরা চেষ্টা করবে যখন রাত্রে ঘুমাবে 10টা অবধি ব্রেস্ট মিল্ক দেওয়ার চেষ্টা করবে, তারপরে সকাল 6টা অবধি না পারলে না দেওয়ারই চেষ্টা করবে। কারণ যে বাচ্চারা শুয়ে থাকে কিংবা যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে মুখের মধ্যে, সেটা কিন্তু যখন শিশুরা ব্রেস্ট মিল্ক খায় সেটা কিন্তু আবার গিলে নেয়, তখন থেকেও কিন্তু জিভে ঘা হওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা এইসব জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করবে, তাহলে দেখবে শিশুদের জিভে আর ঘা হচ্ছে না। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।